হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। সেট পরীক্ষার আর বেশি সময় নেই। মর্নিংয়ে রবিবার, তারপরে রবিবারেই তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে। তো এজন্য আমিও বেশ কিছু এমসিকিউ শুরু করেছি ক্লাস অনেক দিন আগেই। তো এজন্য 1500 1500 প্লাস এমসিকিউ দেওয়া হয়ে গিয়েছে। যারা দেখেছো খুব ভালো কথা, নিশ্চিন্তে থাকো, সেখান থেকে তুমি দারুণ উপকৃত হবে। আর যারা দেখোনি তারা অবশ্যই সেই 1500 প্লাস এমসিকিউ যে রয়েছে দেখে নিও। ইংরেজিতে 1500 প্লাস আর বেঙ্গলি ভার্সনেও 500 প্লাস এমসিকিউ তো হবেই। তো এগুলো দেখে নাও, তোমার দারুণভাবে উপকৃত হবে তুমি। আর যারা দেখেছো খুব ভালো কথা, ঠিক আছে। আর এখন রিভিশন করো, এমসিকিউ গুলো দেখো, ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ইম্পর্ট্যান্ট টপিকগুলো, যেমন আকবর, তারপর এদিকে জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, বাবর, তাদের যে গুরুত্বপূর্ণ টাইম পিরিয়ডে বিভিন্ন ঘটনা ঘটেছে সেগুলো দেখো। এদিকে সুলতানের পিরিয়ডটা দেখে নাও, প্রাচীন সভ্যতাটা দেখে নাও, হিস্টোরিওগ্রাফিটা দেখে নাও, আধুনিক ভারত থেকে দেখে নাও, জাতীয় কংগ্রেস পার্টিটা বেশি করে দেখে নাও। হ্যাঁ, আর এগুলো দেখো। যারা নিউ আসছো তারা কিন্তু দেখবে অবশ্যই 1500 এমসিকিউ গিয়ে। আর যারা দেখেছো খুব ভালো কথা। আর একটা কথা বলে রাখি, এই ক্লাসগুলো দেখো, হ্যাঁ, আর ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, যাতে তোমার ফ্রেন্ডসকেও শেয়ার করে দিও একটু, যেন তোমার ফ্রেন্ডসও দেখতে পারে, ঠিক আছে। এভাবে দেখো, তোমার দারুণ খুব হেল্প হবে, তুমি খুব ভালো মতন পারফর্ম করতে পারবে, আর এক্সামও কোয়ালিফাই হয়ে যাবে, নিশ্চিত থাকো। তো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, দি ড্যাশ was an important feature in the বীরশৈব মুভমেন্ট। বীরশৈব আন্দোলন যে ছিল এর ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য কি? বচনশাস্ত্র, জঙ্গম, ফ্যামিলি, অনুভব, মন্তব্য। তো এখানে দেখো এ বি সি ডি সবগুলো কিন্তু এখানে সঠিক হয়ে যাচ্ছে। এ বি সি ডি, ওকে, সবগুলোই সঠিক। এই প্রশ্নটি এরকমই হয়ে গিয়েছে সেটিং করতে, তো সবগুলোকেই সঠিক মানা হয়েছে। ওকে, নেক্সট, হোয়ার ইজ বিরূপাক্ষ টেম্পল লোকেটেড। বিরূপাক্ষ টেম্পল কোথায় অবস্থিত? বাদামি, আলমপুর, পত্তদাকাল, আইহোল। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, পত্তদাকালে বিরূপাক্ষ টেম্পল অবস্থিত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স টুক দ্য টাইটেলস অফ অভিনব ভোজ অ্যান্ড সকলকাল ভোজ। তো কোন শাসক যিনি অভিনব ভোজ এবং সকলকাল ভোজ উপাধি গ্রহণ করেছেন? রাজা ভোজ, প্রবর সেন সেকেন্ড, কৃষ্ণ দেব রায়, কুমারগুপ্ত ফার্স্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উত্তর, ওয়েট, ওকে ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো অভিনব ভোজ অ্যান্ড সকল কাল ভোজ এই উপাধি গ্রহণ করেছেন কৃষ্ণ দেব রায়। কৃষ্ণ দেব রায় সঠিক উত্তর। ওকে, নেক্সট, মানস উল্লাসা, এ ভ্যালুয়েবল সোর্স অফ সোশিও কালচারাল ইনফরমেশন অফ 11th and 12th century India was composed by the কল্যাণী চালুক্য কিং নেমড। সেই কল্যাণীর চালুক্য রাজার নাম কি? মানস উল্লাসা নামে একটি মূল্যবান গ্রন্থ, যেটি সামাজিক সাংস্কৃতিক ইনফরমেশন পাওয়া যায় 11th এবং 12th সেঞ্চুরির ভারতের। হ্যাঁ, সামাজিক এবং সাংস্কৃতিক ইনফরমেশন এই গ্রন্থ থেকে পাওয়া যায়। সেটি কল্যাণের চালুক্য রাজা কম্পোস্ট রচনা করেছেন। তিনি কে? সোমেশ্বর থার্ড, পুলকেশী ফার্স্ট, পুলকেশী সেকেন্ড, বিক্রমাদিত্য ফার্স্ট। তো কারেক্ট উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, সোমেশ্বর থার্ড। সোমেশ্বর থার্ড তিনি মানস উল্লাসা গ্রন্থ লিখেছেন। ওকে, নেক্সট, অ্যাকর্ডিং টু ইসামিস ফুতুহ উস সালাতিন। অ্যাকর্ডিং টু ইসামিস ফুতুহ উস সালাতিন, Malik Kafur was instructed by Alauddin Khilji to march into the Deccan and ইসামের ফুতুহ উস সালাতিন অনুযায়ী মালিক কাফুর যে ছিলেন তাকে আলাউদ্দিন খলজি ডেকান জয় করতে এবং আক্রমণ কোন কাজ করতে তাকে
পাঠিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তো সেটাই এখানে দেখতে হবে। এতে রয়েছে ডিস্ট্রয় দ্য কাকাতিয়া পাওয়ার অ্যান্ড এস্টাবলিশড খিলজি রুল। কাকাতিয়া যে শক্তি ছিল তাদেরকে ধ্বংস করা এবং খিলজি শাসন প্রতিষ্ঠা করা। অ্যাটাক দ্য কাকাতিয়া ক্যাপিটাল অ্যান্ড reinstate the king if he submitted. Establish matrimonial alliance with the Deccani princely families. Bypass the Kakatiyas and go straight to the Pandu kingdom of Madurai. তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি। ওকে, কাকাতিয়াদের যে রাজধানী রয়েছে তাকে আক্রমণ করা এবং সেখানকার রাজা যে ছিল তাকে তার রাজত্ব ঠিকঠাক রাখতে তাকে খিলজিদের যে বশ্যতা শিকার সেটি তাকে করতে হবে। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে Malik Kafur was instructed by Alauddin Khilji to march into the Deccan and attack the Kakatiya capital and reinstate the king if he submitted. তো রাজা যদি তার কথা মেনে নেয়, বশ্যতা মেনে নেয়, তাহলে তাকে আবার পুনঃস্থাপিত করা হবে এরকম। ওকে, তো বি অপশন ইজ রাইট। নেক্সট প্রশ্ন, ইন 1299 Alauddin Khilji undertook the first expedition to the region of, তো আলাউদ্দিন খলজির যে রয়েছে তিনি কোন এলাকাটি, কোন অঞ্চলটি 1299 খ্রিস্টাব্দে আক্রমণ করেন, প্রথম অভিযান করেন? কোন অঞ্চলে? রাজস্থান, মুলতান অ্যান্ড সিন্ধ, বেঙ্গল, গুজরাট। সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, গুজরাট। 1299 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি গুজরাট ফার্স্ট অভিযান করেন। ওকে, তো নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছে ইবন বতুতা সম্পর্কে। তো অ্যাকর্ডিং টু ইবন বতুতা হু ওয়াজ দ্য ওয়ালি উল খারাজ? তো ইবন বতুতার অনুসারে ওয়ালি উল খারাজ কি? A Sufi peer to whom a grant of land was given, officer in charge of justice, officer in charge of a kila, officer in charge of revenue administration. তো কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, অফিসার ইন চার্জ অফ রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন। রাজস্ব প্রশাসন যে রয়েছে তার এই বিভাগের দায়িত্বে যিনি ছিলেন, ওকে, যে অধীক্ষক ছিলেন তাকে বলা হতো ওয়ালি উল খারাজ। তো ফুতুহ উস সালাতিন গ্রন্থ, তারপর ইবন বতুতা সম্পর্কে, ইসলামের সম্পর্কে যে ইনফরমেশনগুলো পাচ্ছ দারুণ ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ভিডিওয়ে লোদিদের আর্কিটেকচার, তারপর তুগলকদের আর্কিটেকচারের বৈশিষ্ট্য কী ছিল, তাদের যে স্থাপত্য শৈলী ছিল, কীরকম বৈশিষ্ট্য ছিল, কীভাবে নির্মাণ করা হতো, কীভাবে তাদের সমাধিগুলো নির্মাণ করা হতো, সেখানে কি কি রাখতো না রাখতো, তো সেগুলো কিন্তু দেখে নিয়েছো। আর এখানে রয়েছে গ্রন্থ সম্পর্কে একটু ডিটেলস দেওয়া রয়েছে, তো এগুলো মিস করবে না, অবশ্যই দেখে রাখো, নইলে কিন্তু পরে অসুবিধায় পড়তে পারো। আর এই ক্লাসটা যে দেখে যাবে সে পরীক্ষায় সবকিছু ডিল করতে পারবে। ওকে, যেভাবে হোক কিছু। নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং কিংস সেন্ট এ গিফট অফ এ কাশ্মীরি শাল টু দ্য এম্পারার অফ চায়না? নিম্নলিখিত রাজাদের মধ্যে, সম্রাটদের মধ্যে কে একটি কাশ্মীরি শাল সেটি চীনের সম্রাটকে গিফট হিসেবে পাঠিয়েছেন? কাশ্মীরি শাল চীনের সম্রাটকে গিফট হিসেবে পাঠিয়েছেন কোন সম্রাট? বখতিয়ার খিলজি, মোহাম্মদ বিন তুগলক, কারিকল চোল, সিকান্দার লোদি। তো এখানে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ইজ রাইট আনসার। নেক্সট, দি ইনভেশন অফ তিমুর মারাঠ। তিমুর যে আক্রমণ করেন তো সেটিকে কিভাবে চিহ্নিত করে রাখা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দি এন্ড অফ দ্য ইফেক্টিভ কন্ট্রোল অফ দ্য দিল্লি সুলতানাত আউটসাইড ইটস ইমিডিয়েট নেইবারহুড। তো দিল্লি সুলতানাত যে রয়েছে তার আউটসাইড
দিল্লির সুলতান যে রয়েছে তাদের যে ইফেক্টিভ কার্যকরী কন্ট্রোল, তারা যে প্রশাসনের উপর কন্ট্রোল রাখতেন সেটার সে সমাপ্ত হয় আউটসাইড ইটস ইমিডিয়েট নেইবারহুড। তো আউটসাইড ইটস ইমিডিয়েট নেইবারহুড অর্থাৎ পাড়া বহিরাগত যে রয়েছে তাদের দ্রুত তার সাথে এটি হয়। ঠিক আছে, next, this sultan who called himself naib-e-khudai or deputy of the god was কোন সুলতান নিজেকে নায়েব-ই-খুদাই অথবা ডিপিউটি অফ দ্য গড বলে মনে করতেন, প্রচার করতেন? আলাউদ্দিন খিলজি, বলবন, গিয়াস উদ্দিন তুগলক, ফিরোজ তুগলক। তো আলাউদ্দিন খলজি, বলবন, গিয়াস উদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক সম্পর্কে ডিটেল দেখে যাও তুমি। কোশ্চেন এখান থেকে নিশ্চিত রূপে কমন পেয়ে যাবে, নিশ্চিত রূপে কমন পেয়ে যাবে। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, বলবন। বলবন তিনি নিজেকে নায়েব-ই-খুদাই বা ডিপিউটি অফ দ্য গড বলে প্রচার করতেন। ওকে, তো নেক্সট, এ ডেসক্রিপশন অফ দ্য সালতানাত অফ মাবার ইজ গিভেন বাই। তো মাবার যে রয়েছে, মাবার সম্পর্কে, সালতানাত সম্পর্কে কে একটি বিস্তৃত বর্ণনা দিয়েছেন? কার রচনায় মাবার রাজ্য সম্পর্কে বিস্তৃত বিশদ বর্ণনা জানতে পাওয়া যায়? শামসুদ্দিন সিরাজ আফিফ, নিকোলো কন্টি, মার্কো পোলো, চন্দ্রভান সাক্সেনা। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মার্কো পোলো। মার্কো পোলো একবার আমাদের ডব্লিউবিসিতে এসেছে যে মার্কো পোলো কবে ভারতে আসেন, তো 1294 AD সামথিং এরকম ডেটটা ছিল, তাই তো? তো আবার দেখো মার্কো পোলো সম্পর্কে সেম কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে। নেক্সট, নিমাতনামা। দি নিমাতনামা এ manuscript from Mandu is a collection of a নিমাতনামা ম্যানুস্ক্রিপ্ট। এই ম্যানুস্ক্রিপ্টটি মান্ডু থেকে পাওয়া গিয়েছে। এখানে কিসের কালেকশন রয়েছে? রিসাইভস আর্কিটেকচারাল মনুমেন্টস অফ মান্ডু, এ হিস্ট্রি অফ দ্য সিজ অফ মান্ডু, এ হিস্ট্রি অফ দ্য ফারুকি কিংস। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন জি, জি অর্থাৎ এখানে বলা হয়েছে সবগুলোই সঠিক। রিসিভস আর্কিটেকচারাল মনুমেন্টস অফ মান্ডু এটাও পাওয়া যায়। নেক্সট, হিস্ট্রি অফ সিজ অফ মান্ডু এটাও পাওয়া যায়। এ হিস্ট্রি অফ দ্য ফারুকি কিংস তাদের কথাও জানা যায়। ওকে, তো সবগুলোই সঠিক। The Bahmani kingdom was divided into provinces which were known as বাহমনি রাজ্য যে রয়েছে এর যে প্রভিন্স, প্রদেশগুলো যে রয়েছে সেগুলোকে কি নামে জানা যায়? বাহমনি রাজ্যটি সেটি প্রদেশে বিভক্ত রয়েছে। তো তো প্রদেশগুলিকে কি বলা হতো? শিখ, হাজারি, সাদি, ইকলিম। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, হাজারি। হাজারি নামে পরিচিত ছিল। তো নেক্সট, Sir Thomas Roe was sent as the English ambassador to the court of which Mughal emperor? তো ভীষণ সোজা প্রশ্ন, আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে, তো দেখে নাও যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠিত হয়। 1608 বা 9 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি প্রার্থনা করে বাদশাহকে অনুরোধ জানান। তাকে 400 মনসবদারি পদ প্রদান করা হয় এবং 1613 খ্রিস্টাব্দে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতিও দেওয়া হয় সুরাটে। তো একটা প্রশ্ন আসে, ইংরেজরা ভারতে কোথায় প্রথম তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন? সেটার উত্তর হয়ে যাচ্ছিল সুরাটে। ডব্লিউবিসিতেও একবার এসেছে। ওকে, তারপরে কি? তারপর ভারতের বিভিন্ন অংশে বাণিজ্য কুঠি নির্মাণের আবেদন করতে ইংল্যান্ডের রাজা প্রথম জামরিন ইংল্যান্ডের রাজা প্রথম দেখাই যাচ্ছে না ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে ক্যাপ্টেন টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন 1615 খ্রিস্টাব্দে। অর্থাৎ
ভারতের বিভিন্ন অংশে বাণিজ্য কুঠির নির্মাণের আবেদন করতে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে ক্যাপ্টেন টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন 1615 খ্রিস্টাব্দে। ওকে, আচ্ছা, এখানে টমাস রো, আর এর আগে বললাম কে, ক্যাপ্টেন হকিন্স। ওকে, তো স্যার টমাস রো আসেন 1615 খ্রিস্টাব্দে। 1615 খ্রিস্টাব্দে ইন্ডিয়াতে আসেন। ওকে, আর কার শাসনকালে আসেন তিনি? জাহাঙ্গীর। তো এই অপশনে রয়েছে আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি জাহাঙ্গীর। জাহাঙ্গীর। ওকে, নেক্সট, who among the English travelers visited India during the reign of Akbar? তো আকবরের টাইম পিরিয়ডে কোন ইংলিশ পর্যটক ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন? এ নিকোলো কন্টি, বি রাল্ফ ফিচ, সি উইলিয়াম হেগরে, উইলিয়াম হেজেস, আর ডিতে রয়েছে উইলিয়াম হোচেস। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ওকে, ঠিক আছে। এখানে দেখো আকবরের সময় কোন ইংলিশ পর্যটক ভারতবর্ষ পরিভ্রমণে করতে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাল্ফ ফিচ। ওকে, নেক্সট, the Mughal Empire in the 17th century had 3 recognized capitals. Which were they? তো 17th সেঞ্চুরিতে মুঘল সাম্রাজ্যের 3টি স্বীকৃত তাদের রাজধানী ছিল। কোন 3টি? দিল্লি, আগ্রা, লাহোর, দিল্লি, আগ্রা, সুরাট, দিল্লি, আগ্রা, বুরহানপুর, দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ দিল্লি, আগ্রা, লাহোর। দিল্লি, আগ্রা, লাহোর, এই 3টি ছিল তাদের রিকগনাইজড ক্যাপিটাল। ওকে, নেক্সট প্রশ্ন, দি ফার্স্ট ট্রু আর্ক ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন? ভারতে প্রথম ট্রু আর্ক যে রয়েছে এটি কোথায় পাওয়া যায়? কার সমাধিতে, কার টম্বে, কার সমাধিতে পাওয়া গিয়েছে? ওকে, এ দি টম্ব অফ ইলতুতমিশ, বি দি টম্ব অফ বলবন, সি দি টম্ব অফ গিয়াস-উদ্দিন তুগলক, ডি দি দরগা শরীফ অ্যাট আজমির। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি দি টম্ব অফ বলবন। দি টম্ব অফ বলবন। ওকে, নেক্সট, বিজাপুর অ্যান্ড গোলকুন্ডা ক্লাশড ওভার দ্য পজিশন অফ। বিজাপুর আর গোলকুন্ডার মধ্যে যে সংঘর্ষ হতো কোন স্থানে অধিকার রাখা নিয়ে? ওকে, তো ক্যাম্পে, নলদুর্গ, আহমেদাবাদ, কোচিন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি নলদুর্গ। ওকে, এই স্থানে অধিকার রাখা নিয়ে, নিজের অধিকারে রাখা নিয়ে বিজাপুর আর গোলকুন্ডার মধ্যে সংঘর্ষ চলতো। ওকে, নেক্সট, in which Mughal administration who was the Diwan-e-Bayutat? মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, মুঘল প্রশাসনে দিওয়ান-e-Bayutat কি ছিল? অফিসার ইন চার্জ অফ দ্য এক্সপেন্ডিচার অফ দ্য মনুসবদার্স, বি অফিসার ইন চার্জ অফ দ্য ইনকাম ফ্রম দ্য খালিশা ল্যান্ড, সি অফিসার ইন চার্জ অফ ক্যাশ স্যালারিজ, ডি অফিসার কনসার্নড উইথ দ্য ফাইন্যান্সেস অফ দ্য রয়্যাল হাউস হোল্ড ইনক্লুডিং দ্য কারখানাস। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি অফিসার কনসার্নড উইথ দ্য ফাইন্যান্সেস অফ দ্য রয়্যাল হাউস হোল্ড ইনক্লুডিং দ্য কারখানাস। ওকে, নেক্সট, R.P. Tripathi has described the Mughal theory of kingship as Turko-Mongol theory of kingship.
মঙ্গল থিওরি অফ কিংশিপ, ডিভাইনলি অ্যাপয়েন্টেড কিংশিপ, অটোক্রেটিক কিংশিপ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, তুর্ক মঙ্গল থিওরি অফ কিংশিপ। নেক্সট, হুইচ হিস্টোরিয়ান হ্যাজ সেড দ্যাট Aurangzeb's failure against the Marathas was because of his inability to comprehend the nature of the Maratha movement। তো কোন হিস্টোরিয়ান, কোন ঐতিহাসিক এই বক্তব্য দেন, এই স্টেটমেন্টটি দিয়েছেন যে মারাঠাদের বিরুদ্ধে ঔরঙ্গজেবের ব্যর্থতার কারণ কি? ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে যে তিনি মারাঠা মুভমেন্ট, মারাঠারা যেভাবে আন্দোলন করে, মারাঠা আন্দোলনের যে নেচার, তাদের যে প্রকৃতি, সেই প্রকৃতি তিনি ঠিকঠাকভাবে বোধগম্য করে উঠতে পারেননি। ওকে, তো এ যদুনাথ সরকার, বি জি.এস. সরদেশাই, সি সতীশ চন্দ্র, ডি আন্দ্রে উইঙ্ক। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, সতীশ চন্দ্র। নেক্সট প্রশ্ন, জাহাঙ্গীর শাহ অ্যাসেন্টেড দ্য থ্রোন অ্যাট, জাহাঙ্গীর শাহ কোন স্থানে তার সিংহাসনারোহণ ঘটে? ওকে, দিল্লি, মুলতান, লাহোর, আগ্রা। তিনি কোন স্থানে সিংহাসনে আরোহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, লাহোরে। নেক্সট প্রশ্ন, দি ফার্স্ট সিস্টেমেটিক বায়োগ্রাফি অফ ছত্রপতি শিবাজী মহারাজ ওয়াজ রিটেন বাই, প্রথম ব্যবস্থাপক, মানে এখানে মানে হচ্ছে যে ফার্স্ট সিস্টেমেটিক বায়োগ্রাফি ছত্রপতি শিবাজী মহারাজের যে প্রথম ব্যবস্থা হিসেবে ঠিকঠাকভাবে বায়োগ্রাফি কে লিখেছেন? কসমো ডে গার্তা, কৃষ্ণজি অনন্ত সভাসদ, কবি পরমানন্দ, জিয়ান ব্যাটিস্টা কারেরি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, কসমো ডে গার্তা। ওকে, নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই খুর্দ অ্যান্ড বাতরুক? খুর্দ অ্যান্ড বাতরুক বলতে কি বোঝানো হয়েছে? খুর্দ আর বাতরুক কাকে বলে? দে রেফার টু দ্য এক্সটেন্ডেড সেটেলমেন্ট অফ এ ভিলেজ অ্যান্ড দ্য অরিজিনাল ওয়াজ ওয়ান রেসপেক্টিভলি। They refer to the original and the extended settlement of a village respectively. They refer to forms of proprietary holdings. Next, they refer to methods of collection of revenue. তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, they refer to the original and extended settlement of a village respectively. একটি গ্রামের রেসপেক্টে অরিজিনাল এবং এক্সটেন্ডেড প্রসারিত যে সেটেলমেন্ট, সেটিকে বলা হচ্ছে খুর্দ অ্যান্ড বাতরুক। ওকে, নেক্সট প্রশ্ন, কারুক ওয়াজ এ ট্যাক্স লিভাইড অন? তো কারুক একটি কর, সেটি কার উপর ধার্য করা হতো? অয়েল প্রেসারার্স, ভিলেজ আর্টিসনস, ভিলেজ প্রিস্টস, মার্চেন্টস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ভিলেজ আর্টিসনস। গ্রামের যে কারুশিল্পী রয়েছে, শিল্পী, তাদের উপর কারুক কর ধার্য করা হতো। দি হুন্ডি ওয়াজ এ হুন্ডি কি? বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, এ মেথড অফ সেন্ডিং ডায়মন্ডস ফ্রম দ্য মাইন্স অফ দ্য মার্কেটস, এ মোড অফ ট্রান্সপোর্ট অফ বুলিয়ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিল অফ এক্সচেঞ্জ, হুন্ডি, সকলেই জানি এটা। নেক্সট, ড্যাশ ওয়াজ এ লোন for extending and improving agriculture in medieval North India. মধ্যযুগে উত্তর ভারতে একটি লোন ছিল, যেটিকে এক্সটেন্ড করা হতো অ্যান্ড ইমপ্রুভ, কৃষির ক্ষেত্রে উন্নতি ঘটানোর জন্য এবং কৃষির প্রসারণের জন্য সে লোন দেওয়া হতো। সেটি কি ছিল? তাকাভি, পট, তলপট, সন্ধার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, সন্ধার। ওকে, নেক্সট, দি সরদেশাই অফ কোটাল ওয়াজ অ্যাকিউজড অফ অ্যাটাকিং অ্যান্ড রবিং পর্তুগিজ ভেসেলস অ্যাট সি ইন। তো সরদেশাই তারা পর্তুগিজ ভেসেলস যে ছিল তাদেরকে লুট করতো, অ্যাটাক করতো
ওকে, আক্রমণ করতো সমুদ্রে, সেটি কবে করা হয়েছিল? 1726, 1728, 1761, 1763। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 1726 সালে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই পাইমাস? পেমাস বলতে কি বোঝানো হয়? অ্যামাউন্ট অফ রেভিনিউ কালেক্টেড, মেথড অফ রেভিনিউ কালেকশন, অ্যাসেসমেন্ট অফ রেভিনিউ বেসড অন মেজারমেন্ট, রেভিনিউ কালেক্টেড থ্রু টোলস অ্যান্ড ট্যাক্সেস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোন অপশন সি, অ্যাসেসমেন্ট অফ রেভিনিউ বেসড অন মেজারমেন্ট। পরিমাপের উপর ভিত্তি করে যে রাজস্ব পরিমাপ করা হতো, মানে মেজারমেন্টের উপর ভিত্তি করে পরিমাপ কিছু ঠিকঠাক করে যে রাজস্ব ধার্য করা হতো, ঠিক আছে, সেটি হচ্ছে পেমাস। ওকে, নেক্সট, হোয়াট আর দ্য গেনিচার ডকুমেন্টস? গেনিচার ডকুমেন্টস বলতে কি বোঝানো হয়েছে? ডকুমেন্টস গিভিং ইনফরমেশন অন জেউইশ ট্রেড টু ইউরোপ, ডকুমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ট্রেড অফ জেউইশ মার্চেন্টস ফ্রম কায়রো, documents regarding land revenue, documents on collection of customs duties at Surat and Campe। সঠিক উত্তর হবে অপশন বি, documents about the India trade of Jewish merchants from Cairo। কায়রো থেকে যে জেউইশ মার্চেন্টসরা ভারতে বাণিজ্য করত তাদের ডকুমেন্টস, তাদের সম্পর্কে। ওকে, জেনিচার ডকুমেন্টস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিগার্ডেড অ্যাজ এ ফিচার অফ ইন্ডিয়ান ফিউডালিজম? তো ভারতীয় যে সামন্তবাদ, সামন্ততন্ত্র, তার বৈশিষ্ট্য নয়, কোনটি নয়? নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ রয়েছে, মানে তোমাকে নয় কোনটি সেটি দেখতে হবে। ওকে, তো এখানে অপশন দেখো, এ, ফোর্সড লেবার ওয়াজ ওয়াইডলি প্রিভ্যালেন্ট, the number of sharecroppers increased, extra economic coercion was exercised by military landholders, the village economy was relatively closed। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, অপশন সি, extra economic coercion was exercised by military landholders। ওকে, এটি এখানে কারণ নয়। Forced labor was widely prevalent, yes. The number of sharecroppers increased, yes. অর্থাৎ শস্য যে রয়েছে তার যে শেয়ার করা সেটি বৃদ্ধি পেয়েছে। ভিলেজ ইকোনমি ওয়াজ রিলেটিভলি ক্লোজড, তো গ্রামীণ যে অর্থনীতি সেটি বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক আছে। নেক্সট, হু ওয়াজ দ্য জামোরিন? জামোরিন কে? The ruler of Malindi in Africa, the ruler of Calicut, the ruler of Madurai Kingdom, the deputy of the Bijapur Sultan in Goa। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, the ruler of Calicut, the ruler of Calicut। ওকে, কালিকটের শাসক ছিলেন জামোরিন। নেক্সট, the ports of Thakta and Lahiri, Thakta and Lahiri বন্দর are located on, থাকটা আর লাহিরি বন্দর কোন দিকে অবস্থিত? দি ইন্ডাস রিভার, সিন্ধু নদীর তীরে, বিয়াস রিভার, বিয়াস নদীর তীরে, চিনাব রিভার, চিনাব নদীর তীরে, সুতলেজ রিভার, সুতলেজ নদীর তীরে। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, দি ইন্ডাস রিভার, সিন্ধু নদীর তীরে থাকটা অ্যান্ড লাহিরি বন্দর অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, বাই হুইচ ট্রিটি ডিড দ্য পেশওয়া বাজিরাও সেকেন্ড অ্যাকসেপ্টেড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স? তো কোন ট্রিটির মাধ্যমে বা কোন সন্ধির দ্বারা, কোন সন্ধির দ্বারা পেশওয়া দ্বিতীয় বাজিরাও যে ছিলেন তিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? ওকে, বেসিন ভাসাই যাকে বলা হয়, হায়দ্রাবাদ, রাক্ষস তগরি, পুনা। তো কোন চুক্তির মাধ্যমে তিনি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? এটি তোমরা হোমওয়ার্কে উত্তর করবে। ওকে, তো থ্যাংক ইউ, টেক কেয়ার।